धीरे धीरे अपन को गुरुजी का प्यार भी मिला। সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা। সম্প্রতি চরকিতে মুক্তি পেয়েছে পেইন্ট অন ড্রাই লিফ নামের একটি শর্ট ফিল্ম, যেখানে দেখানো হয়েছে অদূর ভবিষ্যতের এক পৃথিবীর গল্প, যেখানে প্রতি মুহূর্তে নিঃশ্বাসের জন্য চলে মানুষের নিঃশব্দ লড়াই। এই শর্ট ফিল্মের প্রযোজক মাহফুজ নাজিম ফিল্মটি উৎসর্গ করেছেন করোনায় মৃত্যুবরণ করা তার মরহুম পিতাকে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় যার নিঃশ্বাস নেবার লড়াই তাকে জীবন নিয়ে ভাবতে শিখিয়েছিল নতুন করে। পেইন্ট অন ড্রাই লিফ শর্ট ফিল্মটি দেখতে দেখতে আমরাও বুঝতে পারব বুক ভরে নিঃশ্বাস নিতে পারাটা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত। এই ফিল্মটি এমন এক সময়ের প্রেক্ষাপট বিবেচনা করে বানানো হয়েছে যেখানে বায়ু দূষণের মাত্রা বাড়তে বাড়তে পরিবেশ বিপর্যয়ের মুখে পতিত হয়েছে। পৃথিবী পরিণত হয়েছে ধুধু মরুভূমিতে। বাইরের পরিবেশ এতটাই দূষিত যে সেখানে কোনো গাছ জন্ম নিতে পারে না। তাই প্রত্যেক মানুষ অক্সিজেনের জন্য বহন করে নিজেদের ব্যক্তিগত গাছ। সেই পৃথিবীতে একটি গাছ মানুষের পরিচয় হয়ে দাঁড়ায়, যেখানে গাছের মরে যাওয়া মানে মানুষটারও ধীরে ধীরে মুছে যাওয়া। এরকম এক পৃথিবীতে আমরা এক দম্পতিকে দেখতে পাই, যেখানে মেয়েটির নাম তন্নি আর ছেলেটির নাম তুর্য। অন্য সবার মতো এই পৃথিবীতে তন্নি আর তুর্যেরও নিজেদের একটি করে গাছ আছে, কিন্তু তুর্যের গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে। এই বিষয়টি তন্নি মেনে নিতে পারে না। তাদের বাড়িগুলো অনেকটা পরিত্যক্ত প্রাসাদের মতো, ধ্বংসপ্রায় সেই পৃথিবীতে সবকিছুই ছিল পুরনো আমলের জিনিসের মতো। পুরনো বক্স টিভি, পুরনো ল্যান্ডফোন, এর মধ্যেই চলতে থাকে তাদের যাপিত জীবন। তন্নি অফিসে যায়, যদিও তার মন পড়ে থাকে অসুস্থ স্বামীর দিকে। তার বস অবশ্য তাকে বলেছিল কাজ না শেষ করে বাসায় যাওয়া যাবে না, সেটা এমনকি মধ্যরাত পর্যন্ত হলেও থেকে কাজটা শেষ করতে হবে। আমরা দেখতে পাই এই পৃথিবীর স্ট্যাটাস বোঝা যায় তাদের সাথে থাকা গাছ দেখে। যে যত বড় লোক তার গাছ তত সুন্দর, আবার তাদের গাছের যত্ন নেওয়ার প্যাটার্নও আলাদা। এই পৃথিবীতে মানুষ আধুনিক সব কিছু হারিয়ে ফেলেছে। সেই পুরনো টাইপরাইটার কিংবা পুরনো কলের গানই তাদের দৈনন্দিন অবলম্বন। তারা খাওয়া, ঘুমানো, অফিসে যাওয়া সব কাজেই নিজেদের পার্সোনাল গাছ নিয়ে যায়। এছাড়া যে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যাবে। ধীরে ধীরে তুর্যের গাছ মারা যেতে থাকে আর তুর্য হয়ে পড়ে অসুস্থ। তন্নি বুঝতে পারে এভাবে চলতে থাকলে তুর্য বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তুর্যকে সে মরতে দিতে চায় না। বাইরে মরুময় পৃথিবীতে শুকনো মৃত গাছে পানি দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করে তন্নি, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ এই দূষিত পৃথিবীতে বাইরে কোনো গাছই বাঁচতে পারে না। সেই পৃথিবীতেও মানুষেরা নিজেদের মতো করে ধর্ম পালন করত। গল্পের ভেতরে আমাদেরকে গৌতম বুদ্ধের একটি গল্প শোনানো হয়, যেটি ছিল বৌদ্ধ ধর্মে মৃত্যু ও শোকের চিরন্তন সত্যকে বোঝাতে সবচেয়ে বিখ্যাত একটি উপদেশ বা প্রবচন। গল্পের মূল ঘটনা হলো, একদিন একমাত্র সন্তানের মৃত্যু মেনে নিতে না পেরে পাগলপ্রায় এক মহিলা মৃত শিশুকে নিয়ে গৌতম বুদ্ধের কাছে যান এবং তাকে বাঁচানোর অনুরোধ করেন। সেই মহিলার নাম ছিল কিসা গৌতমী। বুদ্ধ তাকে শর্ত দেয়, তিনি শিশুটিকে বাঁচাতে পারবেন যদি এমন একটি পরিবার থেকে এক মুঠো সরিষার দানা এনে তাকে দেওয়া হয়, যেই পরিবারে কখনো কোনো মানুষের মৃত্যু হয়নি। কিসা গৌতমী তখন গ্রামে গ্রামে বাড়ির পর বাড়ি সরিষা চাইতে গিয়ে উপলব্ধি করেন এমন কোনো ঘর নেই যেখানে কোনো আপনজন মারা যায়নি, সবারই কেউ না কেউ মারা গেছে। তখন তিনি বুঝতে পারেন মৃত্যু সবার জন্য অনিবার্য এবং এই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য, কেবল তার একার নয়। তখন শোকার্ত মা তার সন্তানের মৃত্যু মেনে নেয় এবং দীক্ষা লাভ করে। এই গল্পটি এখানে দেওয়ার কারণ কি? মূলত এখানে তুর্যের গাছের মৃত্যুর মধ্য দিয়ে সেও যে মারা যাচ্ছে, এই ব্যাপারটি তন্নি মেনে নিতে পারছে না। অথচ পৃথিবীতে মৃত্যুই একমাত্র সত্য। জন্মের পর আমাদের জীবনে সব কিছুই অনিশ্চিত থাকে, কেবল একটি জিনিসই নিশ্চিত, সেটা হলো মৃত্যু। একজন মানুষ জন্মের পর লেখাপড়া শিখতে পারে, আবার নাও পারে, বড় লোক হতে পারে, আবার গরিবও হতে পারে, কিন্তু একটা জিনিস কিন্তু নিশ্চিত, সেটা হলো জন্ম নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অথচ এই সত্যটি মানুষ মানতে চায় না। তন্নি যতই যত্ন নিক না কেন, তুর্যের গাছের মৃত্যুর সাথে সাথে তার জীবনও সংকটাপন্ন হয়ে পড়ে। তার অবস্থার মেটাফোর হিসাবে একটা ফিশ আউট অফ ওয়াটার দেখানো হয়।
যেখানে মাছটি পানির অভাবে মৃতপ্রায় অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে। তুর্যর অবস্থা অনেকটা এরকম, মাছ বাঁচতে পারে না পানি ছাড়া, আর তুর্য মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে। এদিকে আমরা তন্নিকে দেখতে পাই তার বান্ধবীর আবদ্ধ গাড়িতে করে যাবার পথে টাকা ধার চাইতে। এই পৃথিবীতে যে সকল মানুষের নিজস্ব গাছ প্রাণহীন হয়ে তারা মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছে, তাদের জন্য তৈরি করা হয়েছে অক্সিজেন সেন্টার। তবে সেখানে ট্রিপ নেওয়া অনেক ব্যয়বহুল। বান্ধবীর কাছ থেকে টাকা ধার নিয়ে তন্নি তুর্যকে অক্সিজেন সেন্টারে ট্রিপের ব্যবস্থা করে দেয়, যেখানে ইনডোরে বৈজ্ঞানিকভাবে বেশ কিছু গাছ বেড়ে তোলা হয়েছে। আরও অনেককেই আমরা দেখতে পাই সেখানে, সবাই বুক ভরে গাছের নিচে নিঃশ্বাস নিচ্ছে যেন। সেদিন তুর্যকে বেশ সুস্থ দেখায়, তবে সে কিছুটা লজ্জিত ছিল এই ভেবে যে তার জন্য তন্নিকে টাকা ধার করতে হয়েছে। তন্নি তুর্যকে সুস্থ করার জন্য অফিসে টাকা লোনও চায়, তবে তার বস চাকরি পার্মানেন্ট না হওয়ায় তার লোন গ্র্যান্ট করে না। এদিকে তুর্যের সময় শেষ হতে থাকে, তার গাছের শেষ পাতাটিও শুকিয়ে যায়। সেই মরা পাতাটি জীবন্ত দেখানোর একটা মেকি প্রয়াস হিসাবে আমরা তুর্যকে দেখতে পাই সবুজ রং মেখে দিচ্ছে শুকনো পাতার গায়ে। মূলত এখান থেকেই শর্ট ফিল্মটির নাম এসেছে পেইন্ট অন ড্রাই লিফ, অর্থাৎ শুকনো পাতার উপর রং করা। মূলত এই কাজের পেছনে তুর্যের উদ্দেশ্য ছিল তন্নিকে আতঙ্কিত না হতে দেওয়া। এটি ছিল বাস্তবতাকে অস্বীকার করার একটি প্রচেষ্টা। তুর্যের অক্সিজেনের গাছটা যে মারা গেছে সেটা তন্নি মানতে পারছিল না। বিভিন্নভাবে সে তুর্যকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তুর্য বুঝতে পারছিল তার সময় শেষ। কিন্তু তন্নি এসে যদি দেখে তুর্যের গাছটা মরে গেছে, তাহলে সে তাকে বাঁচানোর জন্য নিজের সর্বস্ব নিয়োগ করবে। আমরা অনেক সময় এরকম হয় যে ভেতরে প্রচণ্ড অসুস্থ, কিন্তু প্রিয় মানুষদের বুঝতে দেই না নিজেদের ভেতরের যন্ত্রণার কথা। এটি অনেকটা সেরকম একটা প্রয়াস। তন্নি জানতো যতদিন তুর্যের গাছের একটা পাতাও জীবিত থাকবে ততদিন সে বাঁচবে। তাই তুর্য তার শেষ মৃত পাতাটির রং করছিল নিজের মৃত্যুর আগমনকে আড়াল করার জন্য। তবে খুব দ্রুতই তুর্য শেষ হয়ে যেতে থাকে। তার গাছ মারা যাবার পর অক্সিজেনের অভাবে সে নেতিয়ে পড়ে। তাকে হাসপাতালে রাখা হয়, যেখানে একটা গ্লাসে আবদ্ধ গাছ থেকে অক্সিজেন নিয়ে দেওয়া হচ্ছিল তার নাকে, অনেকটা লাইফ সাপোর্ট মেশিনের প্রতীকী রূপ। তুর্য শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক, নলটা গিয়ে মিশেছে কাচের ভেতরের ছোট্ট একটা বন্দি গাছে। এই দৃশ্যটি দেখে কাল্পনিক মনে হলেও আমরা কি সেরকমই একটা পৃথিবীর দিকে এগুচ্ছি না? আমরা মানুষেরা যেভাবে সভ্যতার নামে প্রতিনিয়ত সবুজ ধ্বংস করে চলেছি, কোনো একদিন সত্যি সত্যি দেখা যাবে অক্সিজেনের প্রাকৃতিক সরবরাহের তীব্র সংকট। তখন কি হবে? পৃথিবীর মানুষ তখন অদূর ভবিষ্যতে দেখা যাবে নিজেদের পার্সোনাল গাছ ক্যারি করছে অক্সিজেনের জন্য। সেই শঙ্কার গল্পই ফুটে উঠেছে পেইন্ট অন ড্রাই লিফ শর্ট ফিল্মে। মৃত পাতাটিকে রং করে জীবিত দেখানোর মতো আরেকটি সিনেমার কাহিনী মনে পড়ে গেছে আমার। লুটেরা সিনেমাতে সোনাক্ষী তীব্র রোগাক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছিল। সে লিখেছিল তার বাড়ির সামনের মৃত গাছটির শেষ পাতাটা যখন ঝরে যাবে তখন সে মারা যাবে। তাকে মানসিকভাবে শক্ত রাখার জন্য রণবীর সিং তখন নিজ হাতে একটি পাতা এঁকে একটা গাছের উঁচু ডালে লাগিয়ে দিয়েছিল, যাতে সোনাক্ষী কখনোই মনে না করে যে তার সময় শেষ হয়ে এসেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই পেইন্ট অন ড্রাই লিফ গল্পটা আসলে পরিবেশের সাথে মানুষের মধ্যে ভালোবাসা অনেক সময় যত্ন থেকে জেদ হয়ে ওঠে। আমরা ধরে রাখা আর ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য করতে পারি না। প্রকৃতপক্ষে মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য, কিন্তু আমরা সেটি মানতে পারি না। আমাদের বুঝতে হবে একদিন আমাদের কাছের মানুষগুলো, এমনকি আমাদের সবচেয়ে প্রিয়জনদেরও মৃত্যু হবে। এই ধারণাটিই দেখানো হয়েছে পুরো ফিল্ম জুড়ে। আজকের মতো আমাদের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। এই শর্ট ফিল্মটি একই সঙ্গে ছিল ফিউচারিস্টিক এবং আর্টিস্টিক। এটি দেখতে একটা স্মুথ ফিলিং হচ্ছিল। আপনারা যারা পেইন্ট অন ড্রাই লিফ শর্ট ফিল্মটি দেখতে চান তারা ঘুরে আসতে পারেন চরকি ওটিটি প্ল্যাটফর্মে। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গী হয়ে যান আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলের পথ চলার। আমরা সাধারণত চেষ্টা করি বাংলা কন্টেন্টের এক্সপ্লেনেশন করার। আপনারা যারা বাংলা কন্টেন্ট দেখতে আগ্রহী তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।